স্ক্রিন রেকর্ড করার সময় আমার সাউন্ড সমস্যার কারণে আমি ভিডিওটা বাদ দিছি এবং কাজগুলো যেহেতু করছি আমি আর কাজ দেখাতে চাচ্ছি না, যে কাজগুলো করছি সেইগুলো রিভিউ করে দিচ্ছি। আর সোর্স কোড আপনার দরকার হলে আপনারা আমার ইনবক্সে আমাকে জানাইলে আমি আপনাদেরকে গিটহাবে আপলোড করে লিংক শেয়ার করব। তো এখানে যে মাইগ্রেশন যে ফাইলগুলো আমরা করছি সবগুলো কিন্তু মডেলের মধ্যে থাকবে, কারণ আমরা এলোকুয়েন্ট ওআরএম দিয়ে কিন্তু কল করব। যখন আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার থাকবে, ইউজার কন্ট্রোলার থাকবে, ক্যাটাগরি কন্ট্রোলার থাকবে, এই কন্ট্রোলার থেকে আমরা কিন্তু কল করব যে এই ডাটাগুলো তোমার দরকার। তো এখানে কিন্তু ব্র্যান্ড আছে, ব্র্যান্ড টেবিল আছে, প্রোডাক্ট টেবিল আছে, প্রোডাক্ট রিভিউ আছে, প্রত্যেকের মডেল দরকার। যেমন ইউজার্স মডেল কিন্তু তখন এলোকুয়েন্ট ওআরএম মডেল কিন্তু ইউজার সিঙ্গুলার, প্রোডাক্টস টেবিল প্রোডাক্টস, এখানে কিন্তু প্রোডাক্ট সিঙ্গুলার। এই জিনিসগুলো একটু দেখতে হবে আর কি। তারপর আমরা ব্র্যান্ড নামে যে একটা মডেল তৈরি করে নিয়েছি, তা মডেল তৈরি করে নিয়ে হলো পিএসপি আর্টিসান মেক মডেল, এবং মডেলের নাম আমি লিখছি ব্র্যান্ড। জাস্ট হিট এন্টার দিলেই এই ব্র্যান্ড নামে একটা মডেল তৈরি হয়ে যাবে। তা কাজগুলো আমি করছি, স্ক্রিন রেকর্ড করার সময় সাউন্ডে ঝামেলার কারণে ভিডিওটা আমি বাদ দিছি এবং জাস্ট একটা রিভিউ দিচ্ছি। মাইক্রোফোন সেটিং একটা ঝামেলা ছিল। এরপর ক্যাটাগরি, তা আমরা এই এই জিনিসগুলো এখনই ফ্রি লেভেল প্রপার্টি করছি না, যদি দরকার হয় তো সেগুলো করব। তবে যেগুলো ইমার্জেন্সি দরকার সেগুলো করব। যেমন ইনভয়েস প্রোডাক্ট, প্রোডাক্টের মধ্যে কি কি আছে, কাস্টমার প্রোফাইল, যতগুলো কাস্টমার যখন আসবে তার প্রোফাইল আপডেট করবে, তার কাট করবে, তখন এই জিনিসগুলো কিন্তু দরকার। কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস, কাস্টমার সিটি, কাস্টমার জিপ, এই এই এটা আপনি যখন আমি এখান থেকে যখন করছি সেম অবস্থা কিন্তু এগুলো দিয়েছি, এবং এর ইউজারের সঙ্গে একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে। পাবলিক ফাংশন ইউজার্স রিটার্ন দিস বিলংস টু ইউজার্স, এবং ইনভয়েস প্রোডাক্টের ক্ষেত্রে সেই একই অবস্থা, এবং এটা ইনভয়েস প্রোডাক্ট কিন্তু প্রোডাক্টের সাথে রিলেশনশিপ হবে, এবং ফ্রি লেভেল প্রপার্টি যেগুলা আমার মাইগ্রেশনে দিচ্ছি সেগুলো হবে। পলিসির ক্ষেত্রে দরকার নাই। প্রোডাক্ট কার্ডের ক্ষেত্রে যেগুলো আছে ইউজার আইডি, প্রোডাক্টের কালার, সাইজ, এই জন্য এগুলো ফ্রি লেভেল প্রপার্টি আসবে, এবং এটা প্রোডাক্টের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে। ডাটাবেস ডিটেলস এর ক্ষেত্রে আমার কোন কোন জিনিসগুলো দরকার, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট ব্র্যান্ড, প্রোডাক্ট কার্ড সবই দরকার থাকবে, কিন্তু এগুলা ফ্রি লেভেল প্রপার্টির দরকার নাই। এগুলো আমি প্রোডাক্টের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করছি। বাই চান্স যদি কোনো সময় আমার এগুলো দরকার হয় আমরা কিন্তু তখন দিতে পারবো। এবং রিভিউর ক্ষেত্রে যে দরকার, একটা ইউজার এসে যখন এটা ডেসক্রিপশন দেবে, রেটিং দেবে, তখন প্রোডাক্ট আইডি, কাস্টমার আইডি কিন্তু দরকার। যার কারণে আমি কিন্তু ফ্রি লেভেল প্রপার্টি দিচ্ছি। এবং যেহেতু একটা ইউজারই তার প্রোফাইল থেকে তার রেটিং দেবে, সেক্ষেত্রে প্রোফাইলের সঙ্গে একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে। কাস্টমার প্রোফাইলে যে আমাদের টেবিল আছে সেখান থেকে বিল্ড আপ হবে। তারপর প্রোডাক্ট সিলারটা আমাদের দরকার নাই। প্রোডাক্ট উইশেস, প্রোডাক্ট উইশেসের মধ্যে প্রোডাক্ট আইডি, ইউজার আইডি এবং প্রোডাক্টের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করেছি। এরপর প্রোডাক্ট ব্র্যান্ড, ব্র্যান্ডের সাথে ব্র্যান্ডের একটা রিলেশনশিপ হবে, এবং ক্যাটাগরি। যদি আপনি কোন সময় প্রোডাক্ট কল করেন তখন কিন্তু ব্র্যান্ড এবং ক্যাটাগরি সব কিন্তু পাচ্ছেন, কারণ রিলেশনশিপ দেওয়া আছে। এবং এসএসএল কমান্ডটা এখনই দিয়ে নেই, এবং ইউজার টেবিলে ইমেল এবং ওটিপি দুইটা আছে। অর্থাৎ একজন ইউজার যখন লগ ইন করবে তার ইমেল দিয়ে লগ ইন করার সময় আমরা কিন্তু করছি, ইমেল দিয়ে লগ ইন করে পাসওয়ার্ড যাবে, একটা ওটিপি কোড যাবে ইমেলে, সেই ওটিপি কোড দিয়ে লগ ইন করবে। আর রেজিস্ট্রেশন যখন করবে তখন আমরা এটা কিন্তু একটু কমেন্ট করে রাখছি, আমরা চাই না যে হ্যাশ পাসওয়ার্ড থাক। এটা রেজিস্ট্রেশন করার সময় তখন পাসওয়ার্ডটা প্লেন আকার থাকবে, আমার ডেভেলপমেন্ট শেষ হওয়ার পর আমি এটা হ্যাশ করে দেব। তো এটা ছিল আমাদের মডেলের কাজ, এবং মডেল এবং মাইগ্রেশন দুটোই আমরা শেষ করেছি। তা এটা 20 মিনিটের ভিডিও ছিল, কিন্তু আমি কাজ করার সময় আমি আবারও বলতেছি
যে আমার সেটিং এর ঝামেলা থাকার কারণে আমি কিন্তু রেকর্ডিংটা ঠিকমতো করতে পারি নাই। স্ক্রিন রেকর্ড হয়েছে বাট সাউন্ড হয় নাই। তা আমি ওই ভিডিওটা না দিয়ে আমি যে কাজগুলো করছি সেইগুলোর একটা ওভারভিউ দিয়ে সাউন্ড দিয়ে আপনাদের দিচ্ছি। পরবর্তীতে আসলে সাউন্ড নেওয়ার সমস্যা আশা করি হবে না। আর সেলস ইনভেন্টরি একটা প্রজেক্টের লিঙ্ক টোটাল প্লেলিস্ট আমার চ্যানেলে থাকবে, আপনারা দেখে নিতে পারেন। একই সঙ্গে লারাভেলের যে ই কমার্স ডেভেলপমেন্টটা এটা আমি শুরু করছি, শেষ করার চেষ্টা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং স্টেপ বাই স্টেপ যে সমস্যাগুলো হয় আমরা সমাধান করব। আর এরও একটা প্লে লিস্ট এখন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তা আমি ভিডিওটা আর বড় করতেছি না, তা আগামী পর্বে আমরা গুরুত্বপূর্ণ আরো কিছু জিনিস দেখবো। ধন্যবাদ।